কোয়েশ্চেন, ভেরি নাইস কোয়েশ্চেন। আমি খুবই ভয়ে ছিলাম, কারণ আমি কখনো এই সঞ্চালনার দায়িত্বটা করিনি, যেটা আপনাদের কাজ। আমি খুব ছোটোবেলায় 21শে টেলিভিশনে, যখন আমি ক্লাস 6-এ পড়তাম, তখন আমি একটি শো করতাম টোটাল মিউজিক নামে, ঠিক আছে? তখন আমি ক্লাস 6-এ পড়তাম, তো তখন আমি করতাম ছোটদের অনুষ্ঠান। এরপর তো আর আমার কোনো অভিজ্ঞতা নাই। তো আমাকে যখন সময় টিভি থেকে আমন্ত্রণ জানানো হলো যে আমরা ঈদের সময় এরকম শো করছি, আপনি কি উপস্থাপনা করতে আগ্রহী? তো আমি বললাম যে হ্যাঁ, আমি আগ্রহী। কারণ তারা বললেন যে যারা গেস্ট থাকবেন তারা সকলেই এমপি, মন্ত্রী, আমাদের সমাজের সম্মানিত লোকজন। তো আমি তো খুবই এক্সাইটেড যে তাদের ইন্টারভিউ নিতে হবে। ওকে, দারুণ, ঠিক আছে, আমি করব। বাট শুটিংয়ের 2 দিন আগে আমার মনে হলো যে আমি আসলে কাজটা করব না। তো আমি তাদেরকে বললাম যে আমি আসলে পারবো না কাজটা করতে, আমার ভয় লাগছে যে আমি আসলে কি প্রশ্ন করব। তারপর তারা আমাকে মানে আশ্বাস দিল যে না, আমি পারবো, এবং তারা আমার উপর বিশ্বাস রেখেছে। সময় টিভি বলেছে যে না, আপনি পারবেন। তারপর আমার প্রথম শুটিং ছিল, রুমিন ফারহানা আপু ছিলেন আমার প্রথম গেস্ট। তো ওনাকে দেখে তো প্রথমেই আমি ভাবছিলাম যে আল্লাহ, আমি জীবনে উপস্থাপনা করি নাই, মানে আমি কি বলবো। তো আমি বললাম, আপু আমি কিন্তু কখনো আগে উপস্থাপনা করি নাই। তো বললো না না ভাবনা, তুমি শুরু করো, ভালো হবে। এবং তারপর আপনি বিলিভ করবেন না, আপনাদের রুমিন আপার সাথে দেখা হলে জিজ্ঞেস করবেন, রুমিন আপা 100 বার বলছে এই ওকে বারবার স্ক্রিপ্ট দেওয়ার দরকার নাই, ও যেরকম ক্যান্ডিডলি করতেছে প্রশ্ন, খুব ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। তো আমার মনে হচ্ছে আমার নতুন ক্যারিয়ার যুক্ত হলো, নতুন আরেকটা মানে কাজ যুক্ত হলো। না 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 না। যেহেতু বলে যে এই টক শোতে অনেক ধরনের ব্যক্তি ছিল, যখন কোনো সেলিব্রিটি কোনো পলিটিশিয়ানদের সাথে ছবি দেয়, এটা নিয়ে অনেক ধরনের কথা হয়। তো এটা জেনে বুঝে মানে ছবিটা পোস্ট করেছেন, তখন মানে মিক্সড আপনার কমেন্টস আসবে। তো এটাকে আপনি আগে থেকে প্রস্তুত ছিলেন? না, আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি তো জানি না যে আসলে কিভাবে মানুষ রিয়্যাক্ট করবে। আর আপনি যে নেতিবাচক কথাগুলো বললেন, বা ধরেন যে যারা আসলে নেগেটিভলি বলে, তারা সংখ্যায় খুব কম। এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না? তাদের জন্য কি আমরা কাজ করব না? আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন 2% মানুষ বাজে কথা তো বলবেই, আপনি কাউকে খুশি করতে পারবেন না 100%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকবো? আমি একটা নতুন কাজ এক্সপিরিয়েন্স করব না? অফকোর্স আমি করব, আমি কেন করব না? কারণ আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, এই যে আপনারা বলছেন ভালো হয়েছে, আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট। কতটা চ্যালেঞ্জিং মনে করেন এইসব কাজ? আমার কাছে আসলে চ্যালেঞ্জটাই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। আমাকে যদি কোনো নির্মাতা বলে যে এই ক্যারেক্টারটা করতে হবে, যে ক্যারেক্টারে আসলে বাইক চালাইতে হবে, এখন সো আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারি না, এখন যদি সে আমার উপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটা আমার কাছে, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে আচ্ছা এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটা আমার জন্য খুবই নতুন ছিল, এবং আমার যারা অতিথি ছিলেন তারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, মন্ত্রী মিনিস্টার ছিলেন। তো তাদের সাথে আমার মতো একজন ছোট মানুষ উপস্থাপনা প্রথমেই তারা, এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, এবং আমার মনে হয় যে আমি ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছি। সো আমার তো ভালো লাগছে।